নমস্কার বন্ধুরা, ভতেশ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা অন্নপূর্ণা যোজনার যে পারিবারিক যে তথ্য সংগ্রহের যে ফর্ম, এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে অনেকের বিভিন্ন সমস্যা হচ্ছে। কিন্তু আমি এইটুখানি বলতে পারি যে তোমাদের এই ভিডিওটা দেখার পরে কোনো কনফিউশন আর থাকবে না। তো চলো ভিডিওটা শুরু করছি। তো প্রথমে আমি একটি ফ্যামিলি এক্সাম্পল স্বরূপ একটি ফ্যামিলি দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। প্রথমে হেড অফ ফ্যামিলি, যার নাম রতন দাস। প্রথম সদস্য পূজা দাস, তারই ওয়াইফ। দ্বিতীয় সদস্য রাজু দাস, তাদের পুত্র। এবং তৃতীয় সদস্য হচ্ছে রানু দাস, তাদের হচ্ছে পুত্রবধূ, মানে রাজুর ওয়াইফ। এবং চতুর্থ সদস্য হচ্ছে এই রাজু দাস রানু দাসের পুত্র বিজয় দাস। ঠিক আছে, চলো এবার আমি ফর্মটা এবার কীভাবে ফিল আপ করছি দেখে নাও। তো এখানে হেড অফ ফ্যামিলি, যিনি বয়সে বড়, রতন দাস, অবশ্যই তিনি জীবিত, তার নামটা এখানে আমি উল্লেখ করলাম। এবার তোমার আধার কার্ড অনুযায়ী যেহেতু তোমাকে আধার কার্ডটা বার করতে হবে, এবং আধার কার্ডে যা লেখা আছে, যেরকম তোমাদের জন্ম তারিখ সব কিছু এবং আধার নাম্বার সব কিছু নির্ভুলভাবে তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে লিঙ্গ, সে পুরুষ, তো অবশ্যই পুরুষে গিয়ে টিকটা দেবে এবং তার আধার নাম্বারটা লিখবে। এর পরবর্তী চলে যাচ্ছি, সেটা হলো ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে লিখবে, না থাকলে প্রয়োজন নেই। পরিবারের টোটাল সদস্য কতজন? 5 জন, তো আমি এখানে 5 জন লিখে দিয়েছি। ঠিকানা, আধার কার্ডে যা স্থায়ী ঠিকানা রয়েছে সেই ঠিকানাটাই তোমাকে এখানে লিখতে হবে। তোমার ঠিকানা, পোস্ট অফিস, জেলা, পুলিশ স্টেশন, রাজ্য এবং পিনকোড সহ। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে যোগাযোগ নম্বর। অবশ্যই কিন্তু সেই নাম্বারটা দেখে নেবে যে নাম্বারটা আধারের সঙ্গে যেন মোবাইল নাম্বারে লিঙ্ক করা থাকে, সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে লিখতে হবে। তো আমি এটা লিখে দিয়েছি। এরপরে হচ্ছে যে 9 নম্বর থেকে দেখো, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং হচ্ছে আধার নাম্বার। তো প্রথমে হচ্ছে পরিবারের প্রধান, তার নাম লিখেছি রতন দাস। ঠিক আছে, পাশাপাশি দেখো অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তো অবশ্যই এটা যারা মহিলা, যাদের বয়স 25 থেকে 60 বছর, তারাই তো নিশ্চয়ই আবেদন করবে। তাহলে সেক্ষেত্রে রতন দাসের পাশে কিন্তু এই হ্যাঁতে গিয়ে আবার টিকটা দিও না। তো এবার হচ্ছে তার ওয়াইফ পূজা দাস, তার বয়স 1/1/1980 সালে, তাহলে হিসাব অনুযায়ী সে এই মানে প্রকল্পটা পাওয়ার হচ্ছে যোগ্য। তাহলে সেক্ষেত্রে সে এই প্রকল্পের জায়গাটা এই হ্যাঁতে গিয়ে টিকটা দিয়ে দেবে। এবং লিঙ্গ, সে মহিলা। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, সে তার কী হয়? স্ত্রী হয়। তার আধার নাম্বারটা উল্লেখ করে দিয়েছি। এরপরে হচ্ছে সদস্য 2, তার পুত্র, যার নাম হচ্ছে রাজু দাস, তার জন্ম তারিখটা এরকম লিখেছি, এবং তার লিঙ্গ, সে পুরুষ, এবং হচ্ছে তার পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি? সে হচ্ছে পুত্র। ঠিক আছে, এবং তার